মহাদেব। সামনে তুষার শুভ্র পাহাড়, আর তার দিকে চেয়ে আছেন মহাদেব। এর থেকে ভালো এবং সুন্দর জায়গা আর বোধহয় হয় না। মনের সব ক্লান্তি দূর করে পরম শান্তি পেতে গেলে সঙ্গ মহাদেব বা কৈলাস মহাদেবে অবশ্যই আসা উচিত। এটি নেপালের ভক্তপুর জেলায় অবস্থিত, কাঠমান্ডু থেকে 20 কিলোমিটার দূরে। প্রায় 144 ফিট লম্বা এই শিবের মূর্তিটি বলা হয় পৃথিবীর সর্বোচ্চতম। এখন সাঙ্গাতে এসেছি, উত্তাল ঠান্ডা। এখন যাচ্ছি, আপনাকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে, মেঘে ঢাকা একদম ঝুলন্ত ব্রিজ। দেখা যাক, চলো। সাঙ্গাতে পুল পেরিয়ে তারপরে এরকম পায়ে হেঁটে পথ, সিঁড়িতে উঠতে হবে। হ্যাঁ, আমরা ওখানে গিয়ে চা খাবো, চা খেতেই হবে। ঠান্ডা বাতাস, তার উপর মেঘ, তার উপর এরকম ঠান্ডা। সাঙ্গে শিব মন্দির, বড় মহাদেবের মন্দির, সঙ্গে 12 জ্যোতির্লিঙ্গ এখানে উত্তরমুখী। নর্মদার পাহাড়, নর্মদার পাহাড় থেকে তোলা কি সুন্দর গণেশ মূর্তি। দেখো, আগুন পোয়ানো হচ্ছে। সাঙ্গা থেকে ঘুরে এসে মারাত্মক ঠান্ডা। এই সাঙ্গের ব্রিজ কি বিউটিফুল, ভয়াতুর। এরকম করে এরকম ওয়ার দিয়ে টাঙানো। শিশির পড়েছে না, ওই দেখা যায় মহাদেবের চটি রেঞ্জ। যেখানে যাচ্ছি এটা হলো ডোলেশ্বর মহাদেব। ডোলেশ্বর মহাদেব হচ্ছে বলা হয় কেদারনাথের শির। সাধুরা সব বসে এখানে, কেদারনাথের মাথা আছে নাকি এখানে। এটা ডোলেশ্বর মহাদেব মন্দির, ডোলেশ্বর। আর বলা হয় যে কেদারনাথের দর্শন পূর্ণ হয় না যতক্ষণ না এই ডোলেশ্বর দেখা হয়। এখন ডোলেশ্বরকে বলা হচ্ছে কেদারনাথের শির। তো অপূর্ব কারুকার্য, দারুণ শৈলী, স্টাইল। সঙ্গে আমাদের নন্দী মহারাজ। দোলেশ্বর মহাদেবের প্রাকৃতিক সৌন্দর্য
আপনাকে মুগ্ধ করবে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য কেন, এখানকার যে আধ্যাত্মিক মাহাত্ম্য এবং তার সঙ্গে ঐতিহাসিক মূল্য মিলেমিশে এক হয়ে যায়। যুগ যুগ ধরে এই মন্দির দুহাত বাড়িয়ে ভক্তদেরকে আলিঙ্গন করেছে। তারা এসেছেন মহাদেবের টানে, তারা এসেছেন প্রকৃতির টানে, এবং যতবারই এসেছেন ততবারই মুগ্ধ হয়েছেন, মন শান্ত হয়েছে। আহা, এমন সুন্দর একটি পরিবেশ চিন্তা করা যায় না। চারপাশে সবুজের সমারোহ, ইতিহাস, মহাদেব এবং দূরে তুষার শুভ্র পাহাড়, আর কি চাই। কি সুন্দর ধারা, দেখো তো গরম জল কিনা, যা যা ফুলা থাক না, দেখি গরম জল কিনা এবার দেখতে হবে। ঠান্ডা না? হ্যাঁ, এখানে অজস্র শিবলিঙ্গ আছে পরিক্রমা করার জন্য, পরিক্রমা করা হয়।